হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজ শুক্রবার আমরা গিয়েছিলাম নাবারণী ফুটবল ম্যাচ খেলতে। আমাদের সাথে ছিল জিকে শান্ত ভাই, আরো অনেকেই ছিল। আমি আজ প্রথমেই তাদের সাথে অনেক দূরে গিয়েছিলাম লগ্নে আর কি, তাদের সাথে খেলা দেখতে এবং তাদের সাথে খুবই মজা করলাম। ছিল আমার বন্ধু শাকিল, রবিউল ভাই এবং ছিল আমার প্রিয় মামা মারুফ। আরো অনেকেই ছিল, তাদের নাম জানি না, পরিচয় আজকেই হইল। তো এখান থেকে দেখা যাচ্ছে শাকিল হাসাহাসি করতেছে। শাকিল হাসাহাসি করার কারণ কি, আমরা 10 জন ট্রেনে যশোর থেকে উঠছি। তো 10 জনের নাবারণ পর্যন্ত ভাড়া 30 টাকা। হালারপুতে সেখানে 10 টাকা দিয়ে নাবারণে লেবে গেছে, মোট 10 জনের 100 টাকা। তারপর আমরা নাবারণ স্টেশন থেকে হাঁটা শুরু করলাম। ওইখান থেকে হাঁটা শুরু করার পরে আস্তে আস্তে একটু সামনে গিয়ে দাঁড় হইলাম। এখানে হৃদয় ভাই আর রবুল ভাই একটা চকলেট ভাগ করে দুজনে খাইতেছে। ওখানে আমি ভিডিও করলাম, এই জন্য আমাকে একটু পকি দিল। এবং ওখান থেকে আমরা হেঁটে হেঁটে সানি ভাইকে দেখলাম, সানি ভাইয়ের জুতা দেখলাম। সানি ভাই আর আমি একসাথে জুতা কিনলাম, এই জন্য একটু মজা করলাম সানি ভাইয়ের সাথে। ওখান থেকে বাইকে উঠলাম, বাইকে উঠে সামনের দিকে এগোতে লাগলাম। আসলে আমরা যেদিকে যাব, নাবারণ লক্ষণপুর, তো রাস্তাটা এত পরিমাণ খারাপ, প্রচুর পরিমাণ ভয় লাগতেছিল। আমি কিছুক্ষণ পরে পরে বলতেছি যে ড্রাইভার বাইকের, তাকে বলতেছি ভাই একটু আস্তে যান, একটু আস্তে যান, সাইড দিয়ে যান, দেখে যান, পড়ে না যাই। আরো অনেক কিছু বলতেছিলাম। একটু পরে পরেই আবার আমি এই যে এখান থেকে আবার অনেক ভয় পাইছিলাম। কি বলবো, আর কিছু বলার ভাষা নেই। রাস্তা প্রচুর পরিমাণ ভাঙ্গা। তারপর এখান থেকে যেতে লাগলাম, বাইকালার সাথে গল্প করলাম। ওই পাশে আমার আরো একটা মামা ছিল, মামাটা আর আমি বাইকালার সাথে একটু গল্প করলাম। তারপরে আবারও বাইক ছুটতে লাগলো, মামার সাথে মজা করতেছিলাম। তারপরে হঠাৎ করে চলে আসলো বৃষ্টি। বৃষ্টি আসার পরে পর্দা দিলাম, দেওয়ার পরে মানে পানি লাগতেছিল গায়ে। পর্দা দেওয়ার পরে আমি আবার বকর বকর করতেছিলাম ক্যামেরা ধরে। একটু পরে পরে আবার বৃষ্টি থেমে গেল। একটু পরে পরে আমি নাজমুলকে বলি, নাজমুল আজকে একটা টান হবে নাকি? নাজমুল বলে, না ভাই আমি আর খাবো না। আবারও আমরা যেতে লাগলাম। কি সুন্দর পরিবেশ। আবারও নাজমুলকে বললাম, নাজমুল আবারও একটা টান হবে নাকি ভাইয়া? ও বলে, না ভাইয়া আমি টান টান দেওয়া বাদ দিয়ে দিয়েছি। তারপরে আমরা এভাবেই এগোতে লাগলাম। এগোতে এগোতে এই ছেলেগুলা এসে আমাদের কাছ থেকে মোবাইল নাম্বার নিল। বললো কি ভাইয়া আপনারা কি টুর্নামেন্ট খেলেন, আমাদের সাথে খেলবেন, নাম্বারটা দিন। তো এখানে আমরা মোবাইল নাম্বার দিলাম, দিয়ে আবারও এগোতে শুরু করলাম। তারপরে আমরা জায়গা মতো পৌঁছে গেলাম। এখানে পৌঁছে যাওয়ার পরে